গুড ইভিনিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমরা অঙ্কের অধ্যায় ভিত্তিক ক্লাস করছিলাম। আজকে অঙ্কের একটা নতুন অধ্যায়, নৌকা ও স্রোত আমরা করব। আমরা অঙ্কগুলো শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, নৌকা স্রোত করার আগে আমি কতগুলো কথা বলতে চাই। নৌকার নিজস্ব গতি বা নৌকার স্থির জলে নৌকার গতি, এটাকে আমরা বড় হাতের বি দ্বারা প্রকাশ করি। কারণ নৌকার ইংরেজি তো বোট, বোটের প্রথম অক্ষরটা বি, তাই আমরা বি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে বি দ্বারা কি প্রকাশ করি? নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ নৌকার গতিবেগ আমরা বি দ্বারা প্রকাশ করি। আর এস দ্বারা প্রকাশ করি স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ। এস দ্বারা স্রোতের গতিবেগ আমরা প্রকাশ করি। যদি এইটা বুঝে থাকো, তারপর আবার একটা দেখো। তাহলে তোমরা এবার দুটো শব্দ, একটা হচ্ছে অনুকূল, আর একটা হচ্ছে প্রতিকূল। এই দুটো শব্দ কি? দেখো, যারা গ্রাম বাংলার ছেলে আছো, যারা নদী, নৌকো, স্রোত এসব জানো, চেনো বা এগুলোর সঙ্গে অভ্যস্ত, তারা অবশ্যই বুঝতে পারবে যে যেদিকে স্রোত যায় সেদিকেই যদি তোমার নৌকোটা যায় বা তুমি নিজে সাঁতার কাটো, তাহলে তোমাদের মনে হয় না যে সেই গতিটা, নিজের গতিটা যেন বেড়ে গেল? আবার যখন তোমরা স্রোতের উল্টো দিকে আসো, তখন মনে হয় না নিজের গতিটা কমে গেল, একটু কষ্ট হচ্ছে বেশি? এই স্রোতের সঙ্গে যাওয়া, এটাকে বলা হয় কি? অনুকূল। আর স্রোতের বিপরীতে উল্টো দিকে আসা হচ্ছে প্রতিকূল। অনুকূলের ইংরাজি হচ্ছে ডাউন স্ট্রিম, তাই আমরা এটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। আর প্রতিকূলের ইংরাজি হচ্ছে আপ স্ট্রিম। এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এই ডি এর মধ্যে কি কি আছে? এই ডি এর মধ্যে আছে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আর এই ইউ এর মধ্যে কি কি আছে? এই ইউ এর মধ্যে আছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ। তাহলে ডাউন স্ট্রিম মানে, অনুকূল মানে কি? নৌকার গতিবেগ তার সঙ্গে স্রোতের গতিবেগ একসঙ্গে গেল। আর আপ স্ট্রিম মানে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ করতে হয়। ওকে, এটা বোঝা গেল। তারপরে দেখো, যদি এটা বোঝা যায়, তাহলে আরো কিছু জিনিস দেখো। এবার বলেছে প্রতিকূল আর অনুকূল আছে, প্রতিকূল আর অনুকূল আছে, দেওয়া আছে প্রতিকূল, দেওয়া আছে অনুকূল। তোমার এখান থেকে বোর্ড বের করতে হবে। কি করবে? যখন প্রতিকূল আর অনুকূল দেওয়া থাকবে, সেখান থেকে বোর্ড কি করে বেরোবে? সেখান থেকে বোর্ড বের করতে গেলে তোমার এই অনুকূলের গতিবেগটা ডাউন স্ট্রিম প্লাস এর সঙ্গে আপ স্ট্রিম যোগ করে দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। আবার যখন স্ট্রিম মানে স্রোতের গতিবেগ বের করতে বলবে, তখন কি করতে হবে? এ ডাউন স্ট্রিমের থেকে আপ স্ট্রিমের গতিবেগটা বিয়োগ করে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। হলো? এটা কেন হলো আমরা একটু প্রমাণ করি যে এটা কেন হলো। প্রমাণ করে দেখি। এটা যে লিখলাম আমরা, কি আমাদের ইচ্ছা হলো তাই লিখে দিলাম? না, আমাদের ইচ্ছা হলো তাই লিখলাম না। দেখো, এই ডাউন স্ট্রিম মানে কি বলেছে? ডাউন স্ট্রিম মানে বলছে, ডাউন স্ট্রিম মানে কি বলছে? যে বি প্লাস এস, ঠিক? এটা হচ্ছে ডাউন স্ট্রিম মানে গেল। প্লাস দিলাম প্লাস। এরপরে আপ স্ট্রিম মানে বোট মাইনাস
স্ট্রিম বাই 2। এটা যদি আমরা দেখি, ব্র্যাকেটগুলো তুলি, তাহলে বি হলো প্লাস এস হলো প্লাস বি হলো প্লাস মাইনাসে মাইনাস এস হলো বাই 2। এই বাই 2টা কেন দিই বলো তো? দেখো এই ওপরে দুবার নৌকার গতিবেগ লিখলাম না, এখানে দেখো তো দুবার নৌকার গতিবেগ লেখা হয়েছে আর দুবার স্রোতের গতিবেগ, সেই জন্য এই দুইটা নিচে, ঠিক আছে, দুবার করে দেওয়া আছে। কারণ কি? এবার তো এটাকে যদি আমরা করি, এই এস এস কাটা যায়, তাহলে থাকলো কি উপরে? উপরে থাকলো দুটো বি বাই 2। এই 2 কাটলাম, কি থাকলো? বি। তাহলে দেখো এখানে বি সমান সমান আমরা কি ধরেছিলাম? এখানে বি সমান সমান ডাউন স্ট্রিম বাই আপ স্ট্রিম বাই 2, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 ধরেছিলাম। এখানে সে পাওয়া গেল ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম যোগ করে 2 দিয়ে ভাগ করলে বি পাওয়া গেল। তাহলে এইভাবে এইটা হয়। তাহলে আমাদের জানতে হবে কি কি? আমাদের জানতে হবে স্থির জলে নৌকোর গতিবেগ, স্রোতের গতিবেগ, অনুকূলের বিষয়টা কি, প্রতিকূলের বিষয়টা কি, আর অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা নৌকো এবং স্রোতের গতিবেগ বের করতে পারি। এই যে তিনটে কনসেপ্ট, এই তিনটে কনসেপ্টের উপরে এই অধ্যায়টা শেষ। এই তিনটে কনসেপ্ট যদি ভালো করে জানা যায়, তাহলে এই অধ্যায়টা পুরো শেষ করা যাবে। তো চলো এবার অঙ্কে আগাই আমরা। প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা বলছে একটি নৌকো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি পথ যায়। দেখো 1 ঘন্টায় 8 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যে পথটা যাবে সেই পথটাই হচ্ছে সেই স্রোত বা নৌকো বা যাই বলা হয় তার গতিবেগ। তাহলে এখানে কি বলেছে? একটি নৌকো স্রোতের অনুকূলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অনুকূলকে আমরা ডাউন স্ট্রিম ডি দ্বারা প্রকাশ করি। অনুকূলকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। অনুকূলকে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। এই ডি এর গতিবেগটা কত বলেছে? 1 ঘন্টায় 8 কিমি। 1 ঘন্টায় 8 কিমি যাওয়া মানে ওইটাই তার গতিবেগ। তাহলে আমরা লিখতে পারি যে 8 কিমি। আবার বলেছে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যেটা সেটাই তার গতিবেগ। তাহলে প্রতিকূল এর আমার শর্ট ফর্মটা ডিনোট করি কি দিয়ে? ইউ দিয়ে। সেটা হলো কি? 2 কিমি। তাহলে দেখো এখানে অনুকূল দেওয়া আছে আর প্রতিকূল দেওয়া আছে। আমার কি চেয়েছে? স্রোতের বেগ চেয়েছে। স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে আমি এখান থেকে বের করব কি? স্ট্রিম। স্ট্রিমটা কি লিখেছিলাম? স্ট্রিমটা লিখেছিলাম ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম কত আছে? 8 কিলোমিটার, এই যে 8 ডাউন স্ট্রিম। আপ স্ট্রিম কত আছে? 2 কিলোমিটার বাই 2। কি হলো? এই দুটো বিয়োগ করলে 6 বাই 2, কাটাকাটি করলে হলো 3। তাহলে কি হলো? 3। এটা কি? এটা কি বলেছে? ঘন্টায় কত কিমি? ঘন্টায় কত কিমি মানে এটাই হচ্ছে গতিবেগ। তো স্রোতের গতিবেগ হলো কত? 3 কিমি। দেখো উত্তর কোথায় আছে? বি এর দাগ। হলো? আশা করি বোঝা গেছে। পরের দাগ, পরেরটা 2 দাগটা দেখো। বলছে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি যায়। স্থির জলে নৌকোর গতিবেগ কত? করি দেখি, একদম সোজা অঙ্ক। কি লিখবো? আমরা প্রথমে লিখে লিখে করব, পরে যখন আমরা বিষয়টা পুরো বুঝে নেব তখন আর সব লিখবো না। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো অনুকূল। অনুকূলটা কি দিয়ে বোঝাই আমরা? ডি দিয়ে, ডাউন স্ট্রিম। কত বলেছে? 11 কিমি। আর প্রতিকূলটা ইউ দিয়ে, কত বলেছে? 5 কিমি। তাহলে দেখো সেই কি এখানে বলেছে স্থির জলে, দেখো স্থির জলে নৌকোর গতিবেগ মানে সেই নৌকো নিজস্ব গতিবেগ। নৌকোর গতিবেগ কি দিয়ে বোঝায়? বি দ্বারা। নৌকোর গতিবেগ বের করতে গেলে কি বলেছিলাম? যে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিমে কত আছে? 11, আপ স্ট্রিমে আছে 5,
যোগ বাই 2 যোগ করলে হয় 16 বাই 2, কাটাকাটি করলে 8, তাহলে 8 কিমি পার ঘন্টা। কি এটা? এটা নৌকোর গতিবেগ। এখানে নৌকো দিয়েছি, নৌকোর গতিবেগ বেরিয়ে গেল। বোঝা গেল? পরের দাগ দেখো, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি পথ যায়। যদি প্রত্যেক দূরত্ব, দেখো এটা কিন্তু পুরো দূরত্বের কথা বলেছে, হ্যাঁ, এত কিমি পথ যায়, এটা কিন্তু গতিবেগ না। গতিবেগ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি আছে? গতিবেগকে যখন সময় দিয়ে ভাগ করা হবে তখন সেটা দূরত্ব হবে। দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করা হবে, দূরত্বকে ডিস্টেন্সকে যখন টাইম দিয়ে ভাগ করা হবে তখন সেটা হয়ে যাবে কি? গতিবেগ। তখন সেটা হয়ে যাবে গতিবেগ। এবার দেখো বলেছে, আবার একবার পড়ি। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি পথ যায়। যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে। কারণ এই পথটা যখন অনুকূলে গেছে তখনও 6 ঘন্টা লেগেছে, এই 14 কিমি যখন এসছে তখনও 6 ঘন্টা লেগেছে। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে দেখো আমরা এখানে লিখি ডাউন স্ট্রিম কত? অনুকূলে কত বলেছে? 32। এই 32টা কি? এই 32 খালি দূরত্ব, এটা কিন্তু গতিবেগ না। আমরা এতক্ষণ কি বললাম যে অঙ্ক সবসময় কি গতিবেগে করতে হবে, গতিবেগে আনতে হবে। গতিবেগে আনতে গেলে কি করতে হয়? এই যে সময়কে টাইম দিয়ে ভাগ করতে হয়। তাহলে এর টাইম কত? এই পথটা কত ঘন্টায় গেছে? 6 ঘন্টায়, তাই আমি 6 দিয়ে ভাগ করে দিলাম। আবার আপ স্ট্রিম কি বলেছে? আপ স্ট্রিম বলেছে 14 কিমি পথ গেছে। এই 14 কিমি পথ কত সময় গেছে? 6 ঘন্টায় গেছে। বোঝা গেল? এবার এখান থেকে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কি? স্ট্রিম কি? স্ট্রিম হচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। এখানে দেখো ডাউন স্ট্রিম কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করাটা ঝামেলা, ওই জন্য করবো না আমরা। ডাউন স্ট্রিম কি আছে? 32/6 মাইনাস আপ স্ট্রিম আছে 14/6। এই টোটালটায় বাই আছে 2। করে দেখি কি হয়। এই নিচে দিলাম 2, উপরে 6 লসাগু হলো, এখানে হলো 32 মাইনাস 14। দেখো এইগুলো কিন্তু আমি তোমাদের করছি, কিন্তু এগুলো করলে কিন্তু হবে না। এগুলো মানে করলে হবে না, মানে করার সময় নেই, তাড়াতাড়ি এগুলো মুখেই করতে হবে। উপরে থাকলো 18/6/2, এই কাটাকাটি করলে হয় 3, তাহলে কি হলো? 3/2। 3/2। 3/2 মানে কত? এখানে কি চেয়েছে? কত কিমি পার ঘন্টা? 3/2 মানে আমি বলতে পারি, যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কি? 1/1/2। দেখো কোথায় আছে? এইটা হচ্ছে 1/1/2। হ্যাঁ, 1/1/2। এই 1-এর দাগ উত্তর। ওকে, পরের প্রশ্ন 4-এর দাগ। দেখো আমরা একটু আস্তে আস্তে করছি, আস্তে আস্তে আমরা গতি বাড়াবো। একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি পথ যায়, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যায়। তাহলে দেখো আমরা কি বললাম? অনুকূল মানে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে আপ স্ট্রিম। কি বলেছে? 5 মিনিটে 1 কিমি যায়। তাহলে এখান থেকে আমরা সবসময় গতিবেগটা কিসে বের করবো? ঘন্টায় করে নেবো বা মিনিটে করে নেবো, কিন্তু মিনিটে করার থেকে ঘন্টায় করা ভালো, তাই আমরা সবসময় চেষ্টা করবো ঘন্টায় করা। এটা মিনিট আছে, 5 মিনিটে যায় 1 কিমি, তাহলে আমরা বলতে পারি 5 মিনিটে যায় 1 কিমি। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে কতটা যাবে? কাটাকাটি করলাম, হয়ে গেল 12। ডাউন স্ট্রিম কত পেলাম? ডাউন স্ট্রিম পেয়ে গেলাম 12 কিমি। এটা কি? কিমিটা গতিবেগ। আর আপ স্ট্রিমে বলে দিয়েছে কি? 1 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে এইটাই হচ্ছে তার আপ স্ট্রিমে 1 ঘন্টায় 6 কিমি, মানে এটাই তার গতিবেগ। এখান থেকে কি বের করব? স্রোত। স্রোত মানে কি আমরা জানি? আমরা স্রোত জানি, স্রোত জানি কি? যে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। আপ স্ট্রিম বাই 2। তাহলে আমরা কি করব? ডাউন স্ট্রিমে আছে 12 মাইনাস 6/2 ইকুয়াল টু
3 ইজিক্যাল টু 3 হয় তো? 6 থেকে 12 বিয়োগ করলে 6, 6 থেকে 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে অ্যান্সার হলো 3। দেখো 3 কোথায় আছে গতিবেগ? 3 একের দাগ, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে একটি নৌকো প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়। স্থির জলে গতিবেগ এবং স্রোতের গতিবেগের স্থির জলে গতিবেগ, মানে এটা স্থির জলে গতিবেগ, এটা হচ্ছে বোর্ডের গতিবেগ, আমরা বোর্ডের অঙ্ক, এটা হচ্ছে বোর্ড, স্থির জলে বোর্ডের অঙ্ক। নৌকোর গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত চেয়েছে। দেখো আরআরবিতে এসে 2006 সালে, মানে এইসব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, সমস্ত প্রশ্ন। তাহলে পরে দেখি কি বলেছে। বলেছে অনুকূলে, অনুকূল মানে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে আপ স্ট্রিম। ভালো করে খেয়াল করবে, প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়। তাহলে আমি ধরলাম প্রতিকূলে যায় সময় নেয় 2 ঘন্টা, তাহলে অনুকূলে কত নেবে? 1 ঘন্টা নেবে। এবার এটা তো সময়, এটা হচ্ছে টাইম। আমরা কি একটা অঙ্ক টাইম দিয়ে করেছি? না, টাইম দিয়ে করলে হয় না। এটা কি আমাদের করতে গেলে কি করতে হবে? সব গতিবেগে আনতে হবে। যে কোনো অঙ্ক করতে গেলে আমাকে গতিবেগে আনতে হবে। তাহলে সময়ের সঙ্গে গতিবেগ ব্যস্ত সম্পর্ক হয়। সময়ের সঙ্গে গতিবেগ কি হয়? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে যদি এটা হবে 2, এটা হবে 1। কি করে হলো একটু বুঝে নাও। দেখো এই 2 ঘন্টা আর 1 ঘন্টা দিয়ে যে পথটা গেছে, এদের কমন একটা পথ যেতে হবে, দূরত্ব যেতে হবে। তাহলে এর কমন কি? 2। তাহলে আমি বললাম এই রাস্তাটা হচ্ছে টোটালটা 2 কিমি। টোটাল রাস্তাটা হচ্ছে 2 কিমি। ডাউন স্ট্রিমে 1 ঘন্টায় পুরো রাস্তাটা যায়। 1 ঘন্টায় পুরো রাস্তাটা যায়। পুরো রাস্তাটা 1 ঘন্টায় যেতে গেলে গতিবেগ কত হতে হবে? 1 ঘন্টায় 2 কিমি যেতে হলে গতিবেগ 2 হতে হবে। আবার আপ স্ট্রিমে এই পুরো রাস্তাটাই 2 কিমি পথটা যায় 2 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হতে পারে? 2 ঘন্টায় যদি 2 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 কিমি। গতিবেগ সবসময় কি হয়? 1 ঘন্টার উপরে হয়। তাহলে আমরা এখানে গতিবেগ কি পেলাম? আমরা এটা গতিবেগ পেলাম, ডাউন স্ট্রিমে পেলাম 2 আর আপ স্ট্রিমে পেলাম 1। সেটাই তো হলো ডাউন স্ট্রিম। এটা হচ্ছে গতি, স্পিড। লিখে দিই, গতি। ওকে, তাহলে কি হলো? সবসময় ব্যস্ত সম্পর্ক হলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে ডাউন স্ট্রিমের গতিবেগ কত? 2 আর আপ স্ট্রিমের গতিবেগ কত? 1। এবার কি বলেছে? স্থির জলের গতিবেগ আর স্রোতের জলের গতিবেগ অনুপাত। তাহলে আমার আগে কি করতে হবে? স্থির জলের গতিবেগটা বের করতে হবে আর স্রোতের গতিবেগটা বের করতে হবে, তারপরে আমার অনুপাত করতে হবে। তাহলে স্থির জলে বোর্ডের গতিবেগ বের করতে গেলে কি করতে হবে? আমরা জানি যে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 করলে কত হয়? 3/2। আবার স্ট্রিমের গতিবেগ কি করে বের করতে হয়? স্রোতের গতিবেগ ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 হলো কত? 1/2। এবার এটা পেলাম আমি বোর্ডের গতিবেগ, এটা পেলাম স্রোতের গতিবেগ। কি বলেছে? এই দুটোর অনুপাত করতে বলেছে। তাহলে 3:2, এই 3/2:1/2। এই 2 এ 2 এ কাটা গেল, হলো কত? 3:1। কোথায় উত্তর আছে? 3:1, ডি দাগ, এটা উত্তর হলো। এটা মাথায় রাখবে যে গতির সাথে সময় সবসময় কি হয়? ব্যস্তানুপাত হয়। গতিবেগের সাথে সময় সবসময় ব্যস্তানুপাত হয়। পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে। 12 ঘন্টায় ফিরে আসে, তাহলে টোটাল পথটা কত? এই 18 কিমি। একবার অনুকূলে গেছে 4 ঘন্টায় আর প্রতিকূলে এসছে 12 ঘন্টায়। স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? গতিবেগ মানেই প্রতি ঘন্টায় বের করতে হবে। তাহলে আমরা করি। অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম, এই 18 কিমি পথ গেছে ক ঘন্টায়? 4 ঘন্টায়। এটাই তাহলে এর গতিবেগ। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পেয়ে যাব। আবার আপ স্ট্রিমে কি বলেছে? এই 18 কিমি পথ গেছে কত সময়? 12 ঘন্টায়। তাহলে এটাই এর গতিবেগ। স্রোতের গতিবেগ কি করে বের করবো? আমরা জানি
যে আপ স্ট্রিম 18/4 এটা হচ্ছে আপ স্ট্রিম, মাইনাস 18/12 এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম বাই 2। দেখি অঙ্কটা করে, নিচে 2 লিখলাম, 4 আর 12 লসাগু কত হয়? 12 হবে। তাহলে এখানে থাকলো 4 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3, 3 18 54, মাইনাস 12কে 12 1 18কে 18। তাহলে কত দাঁড়ালো? ওপরে দাঁড়ালো হচ্ছে 36/12/2। এই 36 দিয়ে কাটলাম 3, তাহলে কি হলো? 3/2। এই 3/2 মানে কি? 3/2 মানে কি? আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 1.5 হয় না? ভাগ করলে 1.5 কি? গতিবেগ কিলোমিটার পার ঘন্টা। 1.5 আছে বিদ্যার উত্তর। বোঝা গেল? এখানে জায়গা নেই বলে ঘুরিয়ে বললাম, একটুখানি ভালো করে বুঝে নেবে। বুঝতে না পারলে আমাকে বলবে। পরের প্রশ্ন দেখো। একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে দেখো আমি অঙ্কটা করি। প্রতিকূলে 1 ঘন্টায় যায় 2 কিমি। প্রতিকূল মানে আপ স্ট্রিম লিখলাম। 1 ঘন্টায় 2 কিমি মানে এই 2 কিমি এর গতিবেগ। আবার অনুকূলে কি বলেছে? 10 মিনিটে যায় 1 কিমি। অনুকূল মানে ডাউন স্ট্রিম, 10 মিনিটে যায় 1 কিমি। আমরা লিখতে পারি 10 মিনিটে যায় 1 কিমি। 1 ঘন্টা বের করতে গেলে 60 মিনিটে কত যাবে? কাটাকাটি করলাম, কত হলো? 6 কিমি। তাহলে কি পেলাম? আপ স্ট্রিম পেলাম 2 কিমি, ডাউন স্ট্রিম পেলাম 6 কিমি। এবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগে? তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত আমরা বের করতে পারি এখান থেকে? কি করে বের করতে পারি? নৌকার গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? নৌকার গতিবেগ বের করতে গেলে আমরা জানি, বোর্ডের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? বোর্ডের গতিবেগ বের করতে গেলে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। তো এখানে কত আছে? ডাউন স্ট্রিম আছে 6, আপ স্ট্রিম 2/2 ইজিক্যাল টু কত হলো? 4। এবার দেখো এই 4 কিমিটা কি? এটা কিন্তু গতিবেগ, মানে 1 ঘন্টায় যায় 4 কিমি। 1 ঘন্টায় যায় 4 কিমি। তাহলে 5 কিমি যেতে কত সময় লাগবে? 5 কিমি যেতে, তাহলে 5 কিমিকে আমি 4 যদি ভাগ করে দিই, কি পাবো? 1/1/4। 1 ঘন্টা 1/4। 1/4কে যদি আমি মিনিটে প্রকাশ করি, 1/4 মানে কি? 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হলো। এটা হচ্ছে সিদ্ধার উত্তর। ওকে, পরের অঙ্কটা দেখো। ওকে, পরের অঙ্ক দেখার আগে তোমাদের বলি, তোমাদের যে গ্রুপটা করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে একটা মক টেস্টের কুইজ দেওয়া হয়েছে লিংক। সেটাতে তোমরা মক টেস্টটা দিতে পারো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য স্পেশালি করা হয়েছে। 50টা কোশ্চেন আছে, একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্ট্রাকচার আছে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী মক টেস্টটা রেডি করা হয়েছে। তো তোমরা ওখানে লিংকে গিয়ে টেস্টটা দেবে সবাই। আশা করি তোমাদের খুব ভালো হবে, কারণ আমি টেস্টটা অনেক তৈরি করেছি অনেক কষ্ট করে, অনেক কিছু হিসাব করে বুঝে। তো তোমাদের অনেক হেল্প হবে। তো তোমরা প্লিজ টেস্টটা দেবে, ঠিক আছে? ওকে, চলো 8এর দাগটা শুরু করি। কি বলেছে? যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে এটা লিখবে 11/1/4, ঠিক আছে? 11/1/4 মিনিটে 1 কিলোমিটারের 3/4 ভাগ। এটা 3/4 ভাগ। 1 কিলোমিটারের 3/4 ভাগ যায়। 3/4 ভাগ পথ যায় এবং 7/7/1/2 মিনিটে ফিরে আসে।
এই পথটা। এবার দেখো, তাহলে আমরা এইটার তো সময় আছে না, গতিবেগ কি আছে, তাহলে আমরা গতিবেগ বের করবো। আমার প্রথম কাজ হবে কি, গতিবেগ। ওকে, প্রথমে প্রতিকূল বলেছে, আমরা প্রতিকূলেরটা বের করি। প্রতিকূল মানে আপ স্ট্রিম। আপ স্ট্রিমে কি বলেছে, বলেছে এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি 44 থেকে 45, 45/4, এই সময় কতটা পথ যায়, এখানে বলেছে না কিলোমিটারের এত ভাগ, আমি বলতে পারি এই সময়েও যায় 3/4 তাহলে এক সময় যাবে, এটা আমি ওইখানেও করছি তোমাদের জন্য। 3/4/45, এটা 45, 45/4। আর যেহেতু গতি বেগ বের করতে হবে সবসময়, 60 মিনিটে কত হয় বা 1 ঘন্টায় 60 মিনিটে কত হবে, এটা করলে এরকম একটা ইকুয়েশন হয় না, যে 3/4 ইন্টু 4/45 কি করে হয় আমি বলছি। উপরে 60, দেখো 1 মিনিটে তো এইটা পেলাম, যখনই 60 মিনিটে যাবে তখন উল্টে যাবে। এবার দেখো এই ভগ্নাংশের নিচের যেটা আছে, যখন উল্টে যায় তখন গুণ হয়, তাহলে নিচেরগুলো সব উল্টে গেল, উপরে যখন যাবে সব উল্টে যাবে, নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে এলো, তাই হলো হর লব হয়ে গেল আর লব হর হয়ে গেল। তাহলে এই 4 কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলাম, 3 15 45, 15 45, 15 দিয়ে কাটলাম 4। তাহলে আমরা আপ স্ট্রিমে কত পেয়ে গেলাম, আপ স্ট্রিমে গতিবেগ পেয়ে গেলাম 4 কত কিমি। ওকে, 4 কিমি পেয়ে গেলাম, আপ স্ট্রিমে গতিবেগ পেয়ে গেলাম 4 কিমি। এবার ডাউন স্ট্রিমে কত পাই দেখি, ডাউন স্ট্রিমটা করি। ডাউন স্ট্রিমে বলেছে 7 × 1/2 মিনিট, তো এটাও সেম ওইভাবেই করি। 7 × 1/2 মিনিটে এতটা পথ যায়, ঠিক আছে। 7 × 1/2 করলে হয় 7 × 2 = 14, 15, 15/2, তাহলে 15/2 কতটা যাবে, 3/4। তাহলে 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে আমরা কি করতে পারি, 3/4 ইন্টু 2/15 ইন্টু 60 করতে পারি। এই 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 12, কাটলাম 6। তাহলে ডাউন স্ট্রিমে কত পেয়ে গেলাম, ডাউন স্ট্রিমে পেয়ে গেলাম 6 কিমি। এবার দেখো কি বলেছে, স্থির জলে, স্থির স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ মানে বোর্ডের গতিবেগ। তাহলে বোর্ড কি করে পাবো, বোর্ড কি করে পাবো, আমরা বোর্ড জানি ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 সমান কত হলো, 10/2 5। তাহলে কি পেলাম, 5 কিমি। তাহলে ওই স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ বা বোর্ডের গতিবেগ কত পেলাম, 5 কিমি। 3/4 বোঝা গেল। দেখো কিচ্ছু করিনি কিন্তু, আমি খালি এটাকে একটুখানি ভাঙলাম, ভাঙলেই আমি ভেঙে শুধু ডাউন স্ট্রিম মানে অনুকূলের গতিবেগটা বের করলাম আর প্রতিকূলের গতিবেগটা বের করলাম। দেখো অঙ্ক খুব সোজা, আমি কিন্তু বাইরের থেকে কিচ্ছু আনিনি, শুধু এইখানের কথাগুলোকেই ঘুরিয়ে টুরিয়ে আমি অঙ্ক করেছি, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় 60 মাইল গড় গতিবেগে 50 মাইল দূরত্ব অতিক্রম করে। অতএব এটা হচ্ছে অনুকূলে, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 15 মিনিট সময় নেয়। তাহলে এবার আমি বলতে পারি যে কি বলেছে, সম্পূর্ণ যাত্রার গতিবেগ কত। দেখো প্রতি ঘন্টায় যায় 60 মাইল, 50 মাইল যেতে কত সময় লাগবে, ভালো করে প্রতি ঘন্টায় মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 60 মাইল, তো 50 মাইল যেতে কত সময় লাগবে, 50 মিনিট লাগবে সময়। তাহলে আমি অনুকূলে ডাউন স্ট্রিমের টাইম, ডাউন স্ট্রিমের কিন্তু টাইম বের করছি, টাইম বারবার বলছি টাইম, গতি তো দূরত্ব তো আমরা জানি, দূরত্ব আমরা জানি ফিক্সড, দূরত্ব আছে ফিক্সড, ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে 50 মাইল, আপেও তাই ডাউনেও তাই, কিন্তু এখানে আমি সময় বের করছি 60,
এখানে বলেছে আপস্ট্রিম ডাউন স্ট্রিমে 60 মাইল যায় 60 মাইল গতিতে 50 মাইল যাবে, তাহলে কত সময় যাবে? 50 মিনিটে যাবে 50 মাইল। আবার বলেছে আপ স্ট্রিমে আসে ওই 50 মাইল পথ 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে কতটা? 75 মিনিট। তাহলে টোটাল সময় লাগছে কত যাতায়াতে? যাতায়াতে সময় লাগছে 125 মিনিট। এই 125 মিনিট টোটাল সময় লাগছে। এই টোটাল সময় কতটা পথ যাচ্ছে? ডিস্টেন্স 50 কিলোমিটার যেতে আর 50 মাইল যেতে আর 50 মাইল আসতে, মানে 100 মাইল টোটাল। 100 মাইল। এই 100 মাইল পথ কতক্ষণে যায়? এই 100 মাইল পথ যায় 125 মিনিটে। 125 মিনিটে বোঝা গেল? গেল 60 মিনিটে, 50 মিনিটে, আর ফিরলে 75 মিনিটে, 125 মিনিটে গেল। এবার তাহলে গতিবেগ সবসময় কত হয়? 60-এ। তাহলে 125 মিনিটে গেল 100 মাইল, 60 মিনিটে কতটা যাবে? কাটাকাটি করি, এইটাকে কাটলাম 25 দিয়ে, 4 4 25, 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটলাম 5 বারং 60, সমান উত্তর হলো 4 বারং 48। দেখো কোথায় আছে? তাহলে গড় গতিবেগ কত পেলাম? 48। কোথায় আছে? বি এর দাগ উত্তর হলো। ওকে, 10-এর দাগটা দেখো তাহলে। দেখো 1 এটা হচ্ছে 1.1-2। গতিবেগে বয়ে যাওয়া স্রোতে এক ব্যক্তি একটা প্রদত্ত সময়, কোন সময় দেয়নি, প্রদত্ত সময়ে স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে প্রতিকূলে তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। ব্যক্তির গতিবেগ মানে বোট চেয়েছে, এখানে স্রোত দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। তাহলে কি করবো অঙ্কটা? ভালো করে বোঝো। দেখো স্রোতের গতিবেগ স্ট্রিম দেওয়া আছে কত? স্ট্রিম দেওয়া আছে 3/2। 3/2 কোথায় পেলাম? এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। 3/2 হলো, 2 অক্ষে 2 একে 3, 3/2। ওকে, এবার দেখো বলেছে প্রদত্ত সময়, নির্দিষ্ট সময় স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে প্রতিকূলে তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি লিখি, যদি আপ স্ট্রিমে ওই ব্যক্তি x কিলোমিটার যায়, তাহলে ডাউন স্ট্রিমে কি যাবে? 2x। 2x 2x যাবে। কেন 2x যাবে? ভালো করে অঙ্কটা একটু পড়ো। অনুকূলে যে দূরত্ব অতিক্রম করবে প্রতিকূলে তার অর্ধেক করবে। তার অনুকূলে যদি 2x করে, প্রতিকূলে অর্ধেক x করলো। ওকে, তাহলে অনুকূল আর প্রতিকূল আমরা পেলাম। এবার দেখো একটুখানি ভালো করে ভাবো তো, যদি আমি অনুকূল এবং প্রতিকূল থেকে স্রোত বের করতে চাই তখন কি করি আমরা তখন করি ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 দিই। তাহলে এখানে একটুখানি অঙ্কটা তোমরা এইভাবে করার চেষ্টা করো তো, যে ডাউন স্ট্রিম কি আছে এখানে? 2x, 2x, আর আপ স্ট্রিম আছে x বাই 2। এটা কি? এটা স্রোত বেরোয় না? এটা করলে তো স্রোত বেরোয়। স্রোত এখানে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 3/2। এবার এখান থেকে x এর মান আমি বের করতে পারি, করি দেখি কি হয়। এখানে বিয়োগ করলে থাকে x বাই 2 ইজ ইকুয়াল টু 3/2। এই 2 2 কাটা যায়, তাহলে হলো কি x ইজ ইকুয়াল টু 3। x ইজ ইকুয়াল টু 3 হয়। এখান থেকে এবার দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু হলো 3 আর 2x ইজ ইকুয়াল টু 6। যদি তাই হয়, নৌকোর গতিবেগ কি করে বের করবো আমরা? ব্যক্তির গতিবেগ মানে নৌকোর গতিবেগ। নৌকোর গতিবেগের নিয়ম কি? আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম বাই 2। এটা যোগ করলে হয় 9/2। 9কে যদি 2 দিয়ে ভাগ করি তখন কত হয়? 4 দুগুণি 8, 4 পূর্ণ 1/2। দেখো কোথায় আছে 4 পূর্ণ 1/2? প্রথমটা উত্তর। কত সোজা অঙ্ক। পরের প্রশ্ন বলছি, একটি নৌকো স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যেখানে স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে সময় লাগে 4 ঘন্টা। একটি নৌকো স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। নৌকোর গতিবেগ এবং
স্রোতের গতিবেগের অনুপাত কত। তাহলে অনুপাত কি করে বের করবো আমরা? দেখো 10-এর দাগটা দেখে না, বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে নির্দিষ্ট একটি পথ অতিক্রম করে এবং করে, যেখানে স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 4 ঘন্টা। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত। দেখো এখানে কি আছে, প্রতিকূলে বলে সময় বলেছে, কিন্তু ভালো করে বুঝবে। ডাউন স্ট্রিম মানে অনুকূলে সময় বলেছে 4 ঘন্টা আর প্রতিকূলে মানে আপ স্ট্রিমে সময় বলেছে 8 ঘন্টা 48 মিনিট। এই 8 ঘন্টা 48 মিনিট এবং 4 ঘন্টাকে আমি মিনিটে প্রকাশ করে নিই, কারণ ছোট ইউনিট অঙ্ক করব, মানে দুটো এক হবে। এটাকে করতে গেলে হয় 4 ছক 24, 240 মিনিট। আর এটাকে করলে হয় 6 48, 480 আর 45, 500, সরি এটা 48, 45 না, এটা 48 মিনিট, এটা হচ্ছে 48 মিনিট, 528 মিনিট। তাহলে ওই পথটা, নির্দিষ্ট একটি পথ 240 মিনিটে অনুকূলে গেছে এবং 528 মিনিট প্রতিকূলে গেছে, অর্থাৎ পথটা একটা কমন পথ হতে হবে। এই দুটো কমন করতে গেলে এই দুটো লসাগু করতে হয়। লসাগু কত? লসাগু করলে হবে 2640। এটা করে দেখবে 2640ই হবে, 2640। তাহলে এই 240 মিনিটে যদি 2640 কিমি বা যা হোক এই ইউনিট পথ অতিক্রম করে, তাহলে 1 মিনিটে কতটা করে কি করে পাবো? এই 2640কে 240 দিয়ে ভাগ করলে পাবো কত? পাবো 11। আবার 528 দিয়ে 528 মিনিটে যদি 2600 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কতটা যাবে? এটা পাবো 5। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ডাউন স্ট্রিমে যদি গতিবেগ 11 হয়, তাহলে আপ স্ট্রিমে কত হবে? 5। ওকে, এবার এখান থেকে আমরা বোট এবং স্রোত দুটোই বের করতে পারি। বোট বের করতে গেলে কি করতে হবে? আপ স্ট্রিমে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 করলে কত হয়? 16/2 = 8। আবার স্ট্রিম কি করে বের করব? আপ স্ট্রিম মাইনাস ডাউন স্ট্রিম বাই 2, এখানে হবে 6/2 = 3। তাহলে এখানে উত্তর কি এসেছে? নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত। নৌকার গতিবেগ হচ্ছে 8 আর স্রোতের অনুপাত হচ্ছে 3, তাহলে 8:3। এইটা উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে করলাম, কিন্তু এখানে যে কাটাকাটিটা আছে, এই যে লসাগু করতে যেতে সময় বেশি লাগবে। তাহলে এর আরেক রকম অল্টারনেটিভ একটা অঙ্ক করা যায় কিভাবে, সেটা এবার দেখো। কি করে করব? সেটা করব এরকম যে এই যে প্রতিকূল মানে আপ স্ট্রিমের যে জায়গা সময়টা দেওয়া আছে, সেটা আছে 8 ঘন্টা 48 মিনিট। 8 ঘন্টা 48 মিনিটকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা। 8 পূর্ণ 48, তো 8 পূর্ণ 4/5। কি করে 4/5 হলো? এই মিনিটটাকে আমি ঘন্টায় প্রকাশ করেছি, মিনিটটাকে কি করেছি? ঘন্টায় প্রকাশ করেছি। মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলে 48 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে? এই 4/5 হবে। তাহলে 8 ঘন্টা 8 পূর্ণ 4/5। এটাকে যদি আমি করি, 5 40 আর 4 44/5 পাই। ওইটা করেছিলাম মিনিটে প্রকাশ, এটা করেছি ঘন্টায়, তাহলে এটা হলো কি? ঘন্টা।
আর ডাউন স্ট্রিমে কত আছে? ডাউন স্ট্রিমে আছে আমাদের 4 ঘন্টা। তাহলে এর সেই সেমই প্রসেস, ওটা শুধু মিনিটে করেছিলাম, এটা ঘন্টায় করলাম। তাহলে এর লসাগু করলে কত হয়? 44। কি করে লসাগু করলে 44 হয়? দেখো, যখন কোনো ভগ্নাংশের লসাগু হয় তখন উপরেরটা হয় লসাগু আর নিচেরটা হয় গসাগু। তাহলে 5-এর গসাগু 1 আর 44-এর গসাগু 44, আর 4 দিয়ে 44-কে ভাগ যায়, 4 গুণ 44, অতএব 44 লসাগু। তাহলে এটা দিয়ে যদি আমি কাটি যে 44/5 ঘন্টায় যায় 44 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? কি করে কি হবে? 1 ঘন্টায় যাবে 5 কিমি। কি করে কি হলো? 5 কিমি বা 5 ইউনিট, এখানে কিমি যদিও নেই তবু আমি 5 কিমি করে দিলাম। কি করে কি হলো? দেখো, এই 44-কে আমি ভাগ দেবো কত? 44/5 দিয়ে। এটা যখন উল্টে যাবে, পরে এসে যাবে 44/44 গুণ 5 হবে। 44 44 কাটা, থাকলো কত? 5, অর্থাৎ 5 কিমি। আর 4 দিয়ে করলে হয় কত? 11 কিমি। 4 দিয়ে করলে কথা বলছি, এটা কি করে হলো? 4 ঘন্টায় যায় 44 কিমি, 1 ঘন্টায় কতটা যাবে? 11 কিমি। আর 44/5 ঘন্টায় যায় 44 কিমি, 1 ঘন্টায় যাবে কত? 5 কিমি। তাহলে আমরা এখন ডাউন স্ট্রিম পেয়ে গেলাম, আপ স্ট্রিম পেয়ে গেলাম। এখন বোর্ড পাবো। বোর্ড কি করে পাবো? 11 + 5/2 = 8। স্ট্রিম পেলাম 11 - 5/2 = 3, অর্থাৎ উত্তর 8:3। আগের বার যা করেছি এবারও ঠিক তাই করলাম। আগের বার খালি মিনিটে করেছিলাম প্রকাশ, এবার করলাম ঘন্টায় প্রকাশ। ওকে, পরের প্রশ্ন বলছে, যদি একটি নৌকো স্রোতের প্রতিকূলে 48 মিনিটে 7 কিমি যায়, 42 মিনিটে যায় 7 কিমি, এবং স্রোতের গতিবেগ যদি 3 কিলোমিটার হয়, তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ কত? খুব ভালো কথা, সোজা একদম। স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে আপ স্ট্রিম। আপ স্ট্রিমে কি বলেছে? 42 মিনিটে 7 কিমি। তাহলে আমি লিখি যে আমার তো সবসময় আমি গতিবেগ কিসে ঘন্টায় বের করতে হয়, ঘন্টা বের করব। 42 মিনিটে যায় 7 কিমি, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিটে। 60 মিনিটে কত যাবে? 7 দিয়ে কাটলাম 6 × 7 = 42, 6 দিয়ে কাটলাম হলো 10। তাহলে আমি আপ স্ট্রিমের গতিবেগ পেয়ে গেলাম কত? 10 কিমি। আর এখানে তো আমার বলে দেওয়া আছে স্রোতের গতিবেগ। স্রোত মানে স্ট্রিম, স্ট্রিমের গতিবেগ কত? স্ট্রিমের গতিবেগ 3 কিমি। উত্তর কি চেয়েছে? স্থির জলে নৌকোর গতিবেগ। স্থির জলে নৌকোর গতিবেগ মানে বোট। বোট কি করে বের করবো? এই আপ স্ট্রিমের মধ্যে কি আছে? আপ স্ট্রিম মানে বোট মাইনাস স্ট্রিম। বোট কত জানি না, সরি, বোট এই আপ স্ট্রিমের মধ্যে কি আছে? আপ স্ট্রিমের মধ্যে আছে বোট মাইনাস স্ট্রিম, সেটা হচ্ছে আপ স্ট্রিম। এই আপ স্ট্রিম মানে কত বলে দিয়েছে? আপ স্ট্রিম মানে 10। এই আপ স্ট্রিম 10 মানে বোট মাইনাস স্ট্রিম, অর্থাৎ কি হলো? 10 + 3 = বোট সমান সমান বোট = 13। দেখো তো কোথায় আছে উত্তর? 13 কিমি উত্তর। পরের প্রশ্ন, স্রোতের অনুকূলে এক ব্যক্তির গতিবেগ 15 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 2.5 কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে ব্যক্তির গতিবেগ কত? স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? ব্যক্তির গতিবেগ। মেন বিষয়টা হচ্ছে কি, আমার এখানে স্রোত বলেছে, এখানে অনুকূলে ব্যক্তির গতিবেগ বলেছে, অনুকূল বলেছে, প্রতিকূলটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে করব। অনুকূল মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কত? 15 কিমি। স্রোত স্ট্রিম কত? স্ট্রিম বলে দিয়েছে 2.5 কিমি।
প্রতিকূল বের করতে বলেছে, আপ স্ট্রিম কত। ঠিক আছে, আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে কি? আপ স্ট্রিম মানে বোট মাইনাস স্ট্রিম। তাহলে দেখো এখানে বোটের গতিবেগ তো, বোট তো কোথায় আছে জানি না আমরা। তাহলে দেখো এই ডাউন স্ট্রিমের মধ্যে কি আছে, এর মধ্যে ডাউন স্ট্রিমের মধ্যে আছে বোট প্লাস স্ট্রিম। তাহলে এই ডাউন স্ট্রিমের থেকে যদি আমি স্ট্রিমটা বাদ দিয়ে দিই তাহলে বোট পেয়ে যাব। তাহলে ডাউন স্ট্রিম কত? 15 মাইনাস 2.5 ইজিক্যাল টু 12.5। 12.5টা কি বেরোলো? বোর্ডের গতিবেগ বেরোলো। এবার তাহলে এখানে বোর্ড কত? বোর্ড আমি লিখে দিলাম 12.5 মাইনাস স্ট্রিম কত? 2.5, বিয়োগ করলে কত হয়? 10.5। এই 10.5 কি? 10.5 হচ্ছে আপ স্ট্রিমের গতিবেগ। ওকে, হয়ে গেল। দেখো সব মুখে মুখে হয়ে যাবে, কিন্তু এর জন্য কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, মুখে মুখে করতে পারবে সব। একটু জেনে গেলে বুঝে গেলে সব মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। যদি একজন ব্যক্তি স্থির জলে 5 কিমি ঘন্টা গতিবেগে যায়, স্রোতের প্রতিকূলে 3.2 কিমি ঘন্টা গতিবেগে যায়, তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত? এটা তোমরা করবে, করে কমেন্টে জানাবে। ঠিক আছে, উত্তরটা কত এটা তোমরা করবে। পরের প্রশ্ন হচ্ছে, একটি মোটর বোট স্থির জলে 36 কিমি ঘন্টা গতিবেগে যায়, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যায়, স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে স্থির জলে ভালো করে দেখো, স্থির জলে গতিবেগ হচ্ছে 36 কিমি। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে যায় 56 কিমি। এখান থেকে আমি স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করতে পারি কত? 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 105 মিনিট। 105 মিনিটে যায় হচ্ছে 56 কিমি। তাহলে লিখতে পারি 105 মিনিটে যায় 56 কিমি। 60 মিনিটে কত যাবে? কাটাকাটি করি দেখি। এটা হচ্ছে 21, এটাকে কাটলাম 12, 5 দিয়ে কাটলাম 12, এটাকে 5 দিয়ে কাটলে 21। 21 দিকে এটাকে যায়? যায় না। আর 3 দিয়ে দেখি, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 26, যায় না। তাহলে এটা কি করে হবে? ওকে, 15টা দেখো, শেষ প্রশ্ন আজকের। ঠিক আছে, একটি মোটর বোট স্থির জলে 36 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায়, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে যায় 56 কিমি, তবে স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে কত সময় লাগবে? খুব ভালো অঙ্ক। দেখো কি করবো, এখানে আমার বলে দিয়েছে বোট কত, বোট বলে দিয়েছে 36, বোটের গতিবেগ হচ্ছে 36 কিমি। ওকে, এবার প্রতিকূলে আপ স্ট্রিমে কি বলেছে? বলেছে 1 ঘন্টা 45 মিনিটে যায় 56 কিমি। তাহলে 1 ঘন্টা 45 মিনিট মানে কি? 105 মিনিট। 105 মিনিটে যায় 56 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাবে? কাটি, এটাকে 3 দিয়ে কাটি, সরি 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে 5 12 60, এটাকে 5 দিয়ে কাটলে 21। আবার দেখো এটাকে 3 দিয়ে কাটলাম 7, এটাকে 3 দিয়ে কাটলাম 4, 7 দিয়ে কাটলাম 7 8 56, কত পেলাম? 4 8 32। ডাউন স্ট্রিম কত পেলাম? 32। এবার দেখো বোট পেয়েছি আর ডাউন স্ট্রিম পেয়েছি, তাহলে এখানে কি এসে অনুকূলটা আমার, তাহলে স্রোত পেয়ে যাব। স্রোত কি করে পাবো? যে ডাউন স্ট্রিম, সরি আপ স্ট্রিম, আপ স্ট্রিম মানে কি? আপ স্ট্রিম মানে বোট মাইনাস স্ট্রিম। বোট মাইনাস স্ট্রিম মানে কত পেয়েছি আমরা এখানে? 32। বোট কত? 36 মাইনাস স্ট্রিম ইজিক্যাল টু কত? 32। তাহলে স্ট্রিম ইজিক্যাল টু বলতে পারি 4। স্ট্রিম ইজিক্যাল টু কত পেয়ে গেলাম? 4। তাহলে আমরা বোট পেলাম, আপ স্ট্রিম পেলাম,
স্ট্রিম পেলাম, তাহলে আমার কি বলেছে, অনুকূলে ওই পথ যেতে সময় লাগবে। তাহলে অনুকূলে বলে দিই কত হয়, অনুকূলের দূরত্ব গতিবেগ কি করে বের করবো, অনুকূল বের করে যায় ডাউন স্ট্রিম। কি করে বের করব, ডাউন স্ট্রিম মানে বোট প্লাস স্ট্রিম মানে 36 প্লাস 4 সমান সমান 40 হয়ে গেল উত্তর। এবার দেখো বলেছে টোটাল 56 কিমি, তাহলে 40 কিলোমিটার যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি যে 60 মিনিটে যায় 60 মিনিট, সরি আমার কি বের করতে বলেছে, সময় বের করতে হবে। তাহলে সময় এটা হবে না, আমরা কি বলতে পারি যে 40 কিমি পথ যায় 60 মিনিটে, আর 56 কিমি যাবে কত মিনিট। 0 0 কেটে দিলাম, এটা দিয়ে কাটা যায় 1 × 1, 4 × 4 16। তাহলে কত হলো, 14 5 14 70, 6 14 84। 84 মানে কি, 84 মানে 1 ঘন্টা, আর তারপরে আরো কত, 1 ঘন্টার পরে 24 মিনিট। দেখো কোথায় আছে 1 ঘন্টা 24 মিনিট, এই যে 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেল। তাহলে এই ছিল আজকের নৌকা ও স্রোতের 15টা অঙ্ক। এটা ছিল একদম বেসিক লেভেলের। এরপরে এর থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন হবে, একটা ক্লাস হবে, সেটা খুব শিগগিরই হবে, 2-1 দিনের মধ্যে। তো তোমরা পড়াশুনো করো, কোনো সমস্যা হলে আমাকে জানাও, ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলো, কোথাও কোনো অসুবিধা হচ্ছে, কোথাও বুঝতে পারছো না সেটা বলো। আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মক টেস্টের লিঙ্ক দিয়েছি, সেটাতে তোমরা মক টেস্ট দিতে পারো সেখানে গিয়ে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে অ্যাড হতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 45, ওটাতে তোমরা নক করলে আমি তোমাদের অ্যাড করে দেবো, একটুখানি অ্যাড করার কথা বললে। সেখানে তোমরা অ্যাড হয়ে যাও, পড়াশুনো করো। আমি চেষ্টা করছি যতটা ভালো করা যায়। আর আমার এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকো, পড়াশুনো করো। খুব শীঘ্রই এই সমস্যাগুলো গেলে হয়তো ইলেকশনের আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হতে পারে, এবং এর যেমন খবর আছে, ঠিক আছে? তো সেই জন্য প্রস্তুত হও। থ্যাংক ইউ।